আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের বেস্টিজের যে ফ্লাক্স অয়েল আছে, তিসির তেল দিয়ে তৈরি এবং এর মধ্যে ফ্যাটি অ্যাসিড আছে, ওমেগা 3 ওমেগা 6 আছে। এইটার ডেমো টেস্ট করব বা ডেমনস্ট্রেশন করব। এটার ডেমো করব হলো আমাদের এই ক্যাপসুলটা ডেমো করব ককশিট দিয়ে। ককশিট হচ্ছে আমরা অনেকেই শোলা বলে চিনি। এই যে টিভি ফ্রিজ কিনলে পরে বা কোনো কিছু কিনলে পরে এটার সাথে যে একটা শোলা থাকে, ককশিট থাকে, এই ককশিট দিয়ে আমরা ডেমো করবো এই জন্যই যে আমরা ভাজি পোড়া চর্বি জাতীয় খাবার খাওয়ার কারণে এইগুলা আমাদের রক্তনালীতে কিন্তু গিয়ে জমে যায়। এগুলা রক্তনালীতে জমার কারণে কিন্তু রক্তনালী ব্লকেজ হয় এবং এটা রক্তর সাথে সাথে হার্টের মধ্যে গিয়ে জমে যায়, হার্ট ব্লক হয়। হার্ট ব্লক হলে রিং করাতে হয়। তো এই ব্লকেজটা হচ্ছে, এটা কিন্তু আস্তে 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 এই চর্বিগুলো জমে ব্লকেজ হচ্ছে। তো ওই চর্বিটা কিভাবে আমাদের এই ফ্লাক্স অয়েলটার মাধ্যমে গালিয়ে ফেলতে পারে বা ওই চর্বিটা কিভাবে কাটাতে সহায়তা করে, এইটাই আমরা দেখব। কারণ ওই ব্যাড কোলেস্ট্রলগুলো আমাদের শরীরের ভিতরে যে ব্যাড কোলেস্ট্রল তৈরি হয়, ওইটা এইরকম ককশিটের মতোই। আর এই ককশিটটা এমনই একটা জিনিস যে এটা রৌদ্রে, তারপরে ঝড় বৃষ্টিতে থাকলে, মাটিতে থাকলে পরেও কিন্তু এটা গলে যায় না বা এটা মানে কখনো হজম হয় না, মাটিতে হজম করতে পারে না, এটা নষ্ট হয় না। তো এই জিনিসটা মধ্যে এই ফ্লাক্স অয়েলের যে অয়েলটা আছে, এই তেলটা দিলে পরে কিভাবে ডান হাত দেব কিভাবে গলে যায়, এটাই আমরা দেখব। এই যে আমরা একটা ফ্লাক্স অয়েল ক্যাপসুল নিলাম। এই ক্যাপসুলটা আমরা এই তিনজনের হাতেই দিছি। দেখেন এই যে এই ককশিটের মধ্যে আমরা একটু দিয়ে দিলাম, 2 ফোঁটা দিছি, এখানে 2 ফোঁটা দিলাম, এখানে 3 ফোঁটা দিলাম, এখানে 3 ফোঁটা, 4 ফোঁটা এখানে। এখন দেখেন, এই যে পাহাড়ের মতো একটা ককশিট ছিল, এই ককশিটটা কিন্তু আস্তে আস্তে গলে যাইতেছে তিনজনের হাতেই। দেখো, গলে যাইতেছে। এখন এই ডেমোটা আমরা হাতে করি এজন্যই যে এর মধ্যে কোনো কেমিক্যাল নাই। হাত কি গরম হয়েছে হাবিবা? হাত গরম হয়েছে? হাত গরম হয় নাই। যদি কেমিক্যাল থাকতো তাহলে কিন্তু কেমিক্যাল রিয়াকশনের যে একটা গরম বা ধাস, সেটা বুঝতে পারতো। এই জন্য আমরা এটা হাতে করি। এই যে এটা একদম গলে গেছে, এই যে এটা গলে গেছে। হ্যাঁ, এই যে গলে গেছে, গলতেছে। হ্যাঁ, কেমিক্যাল রিয়াকশনের কিন্তু একটা ধাপ আছে। যেমন আমরা ডিটারজেন্ট পাউডার যখন হাতে নিয়ে বালতিতে মিশানোর আগে একটু পানি লাগলে পরেই কিন্তু ওটা হাতে গরম হয়, গরম অনুভব করি। তো এটার মধ্যে কোনো গরম অনুভব হয় না, এটা কোনো কেমিক্যাল নাই, ন্যাচারালি আমাদের এই ক্যাপসুলটা তৈরি। সো এইটা কিন্তু খুবই উপকারী এবং প্রত্যেকটা মানুষের জন্য, হিউম্যান বডির জন্য এটা কিন্তু দরকার। তো আমরা সবাই সুস্থ থাকার জন্য সুস্থ অবস্থায় এটা খাবো। অসুস্থ হওয়ার পরে বা স্টপ করার পরে, হার্ট ব্লক হওয়ার পরে যে এটা খাবো, এই আশায় বসে থাকবো না। আমরা সুস্থ অবস্থায় আমরা এই ফ্লাক্স অয়েলটা প্রতি বছর 2 থেকে 3টা বোতল আমরা প্রত্যেকেই সেবন করব।